তো অর্ডার করছি এইটা আর পাইছি এই যে এইটা ব্রুনো বানানি ম্যাজিক ওম্যান। এই দিয়ে আমি কি করব, এটা যদি না পাই তাইলে আমার তো একটা বড় ক্ষতি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আজকে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। সমস্যা বলতে কয়েকদিন আগে আমি একটা কিবোর্ড অর্ডার করছিলাম অ্যামাজনে, কিবোর্ড আর মাউসের একটা কম্বো, একটা অফার ছিল, ওই অফারে অর্ডার করছিলাম। তো অর্ডার করার পরে কালকে রাত্রে ডেলিভারি দিয়ে গেছে, কালকে সন্ধ্যার দিকে ডেলিভারি দিছে। তো আমি সন্ধ্যায় বাসায় ছিলাম না, তো আমার এক ফ্রেন্ডকে বললাম যে ওইটা রিসিভ করার জন্য। তো রিসিভ করে নিয়ে আসছে, এনে রাত্রে আমি আর খুলি নাই, দেখি নাই। তো সকালে উঠে খুলে দেখি কিবোর্ডের জায়গায় আমি পাইছি এই যে এইটা। এইটা কি আমি জানি না, প্যাকেটের উপরে আমার নামটা আছে, আমি সেটা দেখাচ্ছি না, বাট এই যে এইটা পাইছি। এটার উপরে এই যে দেখেন ব্রুনো বানানি না কি যেন একটা নাম লেখা। এটা মেয়েদের কসমেটিক্স জাতীয় হয়তো কিছু একটা হবে। বাট আমি কিন্তু অর্ডার করছি, একটা মাউস আর কিবোর্ডের একটা কম্বো। অর্ডারটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি অর্ডার করছিলাম এই যে এই কিবোর্ড আর মাউসের কম্বোটা। তো এটা হচ্ছে লজিটেকের একটা ব্লুটুথ মাউস আর কিবোর্ডের কম্বো। তো এই কম্বোটা অর্ডার করার পরে আমি পেয়েছি এই যে এটা, এই যে ব্রুনো বানানি। এটা কি কাজ করে জানি না। তো নিচে আবার লেখা ম্যাজিক ওম্যান। তো এটা দেখে বুঝলাম এটা মেয়েদের ইউজ করার কিছু একটা হবে, হয়তো কসমেটিক্স জাতীয়। তো অর্ডার করছি এইটা আর পাইছি এই যে এটা ব্রুনো বানানি ম্যাজিক ওম্যান। এই দিয়ে আমি কি করব। আর এই প্রোডাক্টটার প্রাইস দেখেন, এটার প্রাইস হলো 30 ইউরো, বাট এখন দাম কমছে। আমি যখন অর্ডার করি তখন এটার প্রাইস ছিল 32 ইউরো। আমি একটু বাইরে যেয়ে দেখাই। এই যে আমি যখন কিনছিলাম তখন এটার প্রাইস ছিল এই যে 31.98, মানে 32 ইউরো। তো এই ইস্যুটা হওয়ার পর সাথে সাথে আমি যখন খুলে দেখলাম যে এই যে এই জিনিসটা রয়েছে, পরে আমি অ্যামাজনের সঙ্গে সঙ্গে মেইল করলাম। মেইল করার উইথিন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে ওরা আমাকে বললো ঠিক আছে, আমাদের এন্ড থেকে হয়তো কোনো ফল্ট হয়েছে। এটা কি ফল্ট হয়েছে ওনারা বলতে পারতেছে না এখন। এটার পিছনে কয়েকটা রিজন থাকতে পারে। এক, হয়তো ডেলিভারি ম্যান এখানে ঝামেলা করছে, ডেলিভারি ম্যান আমার নামের স্টিকারটা উঠিয়ে হয়তো অন্য কারো প্রোডাক্টের সঙ্গে এক্সচেঞ্জ করে দিছে, অথবা অন্য যে কোনো কিছু হইতে পারে। তো ওনারা বললো যে ঠিক আছে, যেহেতু ইস্যু একটা হয়েছে, আমরা নতুন আরেকটা কিবোর্ড মাউসের কম্বো আপনাকে পাঠাই দিচ্ছি। এই যে দেখেন, মেইল করার সঙ্গে সঙ্গে এই যে নতুন আরেকটা আমার জন্য, এই যে উপরের এটা, এই যে এই অর্ডারটা ওরা ক্যান্সেল করে দিছে, রিফান্ড করে দিছে, দিয়ে এই যে নতুন আমার জন্য নতুন আরেকটা কিবোর্ড মাউস পাঠাই দিচ্ছে। এটা রবিবারের মধ্যে ইনশাল্লাহ পৌঁছাই যাবে। এটার কস্ট 0, কারণ আমি আগে পে করছিলাম, ওইটাই এখানে আমাকে আবার পাঠাই দিচ্ছে। তো দেখি, হাতে না পাওয়া পর্যন্ত বিশ্বাস নাই, কি করবে না করবে। এখন এই ফল্টটা কে করছে বা কার এন্ড থেকে হয়েছে এটাও আমিও শিওর না। এখন আমি যেটা ধারণা করছি আর কি, কিবোর্ড মাউসের প্যাকেট তো আর এইটুকু হবে না, ছোট প্যাকেট হবে না, তাই না? তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, আমার কিবোর্ডটার উপরে থেকে আমার এই নামের যে স্টিকারটা রয়েছে, এই স্টিকারটাকে উঠাইছে। এটা হতে পারে ডেলিভারি ম্যান, হতে পারে আমার বাসার কেউ। আমরা এখানে অ্যাপার্টমেন্টে থাকি, তো শেয়ার্ড অ্যাপার্টমেন্টে এখানে অনেক মেয়েরাও থাকে, নিচে মেয়েরা থাকে। তো মোটামুটি এখানে প্রায় 10-15 জনের উপরে থাকি আমরা এখানে। তো এখানকার কেউ হইতে পারে, অথবা ডেলিভারি ম্যানও হইতে পারে। হয়তো সে কি করছে, এই যে দেখেন আমার স্টিকারটা কিন্তু ওঠানো এখান থেকে, হ্যাঁ, স্টিকারটা মনে হচ্ছে যেন এই স্টিকারটা উঠাইছে আমার কিবোর্ডের ওই ব্যাগ থেকে,
ঠোঙ্গা থেকে উঠিয়ে এরকম একটা ঠোঙ্গা তার হয়তো ছিল এক্সট্রা, তো সেইটার মধ্যে এই যে এইটা ভরছে বুড়া এমনি করে রেখে দিছে। এখন আমার যে ফ্রেন্ড এটা রিসিভ করছে সে অতটা খেয়াল করে নাই এটার মুখ কিন্তু সরি, তো সে অতটা খেয়াল করে নাই এইটার মুখ এরকম খোলাই ছিল, মানে সিল্ড ছিল না। তারপরও সে এটা খেয়াল করে নাই, নিয়ে এনে রেখে দিছে। আমি সকালে যখন ওর কাছ থেকে নিতে গেছি যে দেখি যে এই প্যাকেটটা দিচ্ছে, তো আমি বললাম যে আমার কিবোর্ড মাউসের প্যাকেট তো এইটুকু প্যাকেট হবে না, এটা তো বড় প্যাকেট হওয়ার কথা। তো পরে বাসায় ওপেন করে দেখি যে এই জিনিস রয়েছে। তো এখন সকাল সকাল এই জিনিস দেখতে কি ভাল লাগে, মানে সকাল থেকে উঠে মানে মেজাজটা খারাপ এটার জন্য। আর অ্যামাজনের যে ডেলিভারি ম্যানরা আছে তারা কি করে, আমাদের যে পোস্ট বক্স যেটা আছে যেখানে চিঠি রাখা হয় আর কি, ওই চিঠি রাখার নিচে একটু একটা বক্স টাইপের আছে আর কি, ছোট চৌকি টাইপের। তো ওইটার উপরে আমাদের যেই এই বিল্ডিংয়ের যে প্রোডাক্টগুলো থাকে, বিল্ডিংয়ের অ্যাড্রেসে যেই ডেলিভারিগুলো থাকে ওইগুলো সব ওইটার উপরে এসে রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে আমাদের কাছে একটা নোটিফিকেশন আছে যে হ্যাঁ প্রোডাক্ট নিচে রাখা হয়েছে, আপনি নিয়ে আসেন। তো কালকে যখন ডেলিভারি করে তখন আমি বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। তো আমি আমাদের যে কামাল ভাই আছে কামাল ভাইকে বললাম যে ভাই ওটা একটু রিসিভ করে নিয়ে আসেন। তো উনি নিয়ে এসে রেখে দিছে ওনার কাছে। পরবর্তীতে ওনাকে আমি বলিও নাই যে ওইটার মধ্যে কিবোর্ড মাউস আছে, সেজন্য উনিও টার্গেট করতে পারে নাই। তো উনি হয়তো লেটে গেছিল কিনা, আমার মনে হয় হয়তো লেটে গেছিল উনি। আমি যখন ফোন দিই রুমে ছিল, ঘুমাইছিল আর কি, আমি বললাম যে সময় করে নিয়ে আইসেন। তো উনি নিয়ে আসছে পরে যে। এখন এই যে একটু লেট হয়েছে এটার মধ্যে কেউ টেম্পারিং করছে নাকি ডেলিভারি ম্যান টেম্পারিং করছে এটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, কে টেম্পারিং করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। এখন অ্যামাজন আমার সেকেন্ড অর্ডারটা দিলেই হয় আর কি, আমাকে রিফান্ড করবে বলছে, মানে এক্সচেঞ্জ করে দিবে প্রোডাক্টটা। আমাকে এই প্রোডাক্টটা পাঠাইতেও বলে নাই বা কোনো পিকচারও চাই নাই, ডিরেক্ট বলতেছে নতুন আরেকটা অর্ডার প্লেস করে দিছে ফ্রিতে, ওইটা হয়তো কালকের মধ্যে চলে আসবে। কালকে না, শনিবারে হাতে পাবো। তো এর এর মধ্যে ওরা বলছে তারা ইনকোয়ারি করবে, তো ইনকোয়ারি করে দেখুক কি অবস্থা হয়। আর আমি আল্লাহ আল্লাহ করে প্রোডাক্টটা পাইলেই হয়েছে। আর আমি যে কিবোর্ডটা অর্ডার করছি এটার প্রাইস তো আমি দেখালাম আপনাদের, 32 ইউরো পড়ছে। তো 32 ইউরো বাংলা টাকায় কনভার্ট করলে এটা 4,500 টাকার মতো আসে, 4,600 সামথিং এরকম আসে। তো এটা যদি না পাই তাহলে আমার তো একটা বড় ক্ষতি হয়ে যাবে। এখন দেখি, অ্যামাজন তো বলতেছে আমাকে দিবে আরেকটা, এখন হাতে না পাওয়া পর্যন্ত বিশ্বাস নাই। তো শনিবারে পাবো, দেখি পাই কিনা, দোয়া করেন যেন প্রোডাক্টটা ঠিকঠাক মতো পেয়ে যাই। তো এর আগেও আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যামাজন থেকে অর্ডার করছি। এই যে দেখেন, ও মানে মোটামুটি এই যে আমার ব্যাগ ট্যাগ যা যা আছে সব কিছুই আমি অ্যামাজন থেকে অর্ডার করছি, কখনো এরকম হয়নি। তো এটা এরকম কেন হলো জানি না। তো দেখি ইনশাল্লাহ পেয়ে যাব, অ্যামাজন যেহেতু আমাকে একটা নতুন করে অর্ডার প্লেস করে দিছে। তো দেখি পাই কিনা, পাইলে আমি জানাবো আপনাদের। আর এই যে এইটা কি করব জানি না, এইটা এই যে এটা কিভাবে ইউজ করতে হয়, নাকি ছেলেরা ইউজ করতে পারবে নাকি একটু জানিয়েন। এটা জিনিসটা কি সেটাই জানি না, তো পারফিউমের মতো মনে হচ্ছে। পারফিউমও না, সেন্টও নাই কোনো। দেখি কি এইটা জানি না। এই যে স্মেল আছে, স্মেল আছে একটা, বাট কি জানি না। পারফিউম তো না, পারফিউম হইলে তো একটু কড়া স্মেল হইতো। বডি স্প্রেও না মনে হচ্ছে।